এবার আমরা দেখব ইনকাম ট্যাক্স মেথডটা। ইনকাম ট্যাক্স কীভাবে ক্যালকুলেট করে। আমরা একটা নতুন শিট নিয়েছি, এটার নাম নিয়েছি ইনকাম ট্যাক্স ট্যাক্স। এখন দেখেন ইনকাম ট্যাক্সে আমরা যে বিষয়গুলো থাকবে, এটা হচ্ছে কি থাকবে, নেম, আমার কি থাকবে, আচ্ছা আমি যদি সিরিয়াল নাম্বার দিতে চাই আর কি, সিরিয়াল নং, তারপরে থাকবে আপনার নেম, তারপরে থাকবে আপনার কি ইনকাম, মানে আপনার বাৎসরিক ইনকামটা কত, তারপরে গিয়ে আপনার ট্যাক্স, ট্যাক্স ট্যাক্স, তারপরে আপনি সিরিয়াল দিয়ে 1 বসাবেন। দেখুন আমার সবগুলো 1 চলে আসছে। এখানে আপনাকে কী করতে হবে, এই 1 আসার পরে আপনি এই অ্যারোটাতে ক্লিক করবেন, ক্লিক করে যে ফিল সিরিজ দেখছেন, এভাবে আপনি সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবেন। আচ্ছা আমরা এটাকে একটু নামগুলো বসিয়ে একটু কালার ডিজাইন করে নিচ্ছি। এটা উপরে দিব ইনকাম ট্যাক্স। আমাদের ডিজাইন বসানো শেষ। আপনি চাইলে যে এগুলো এখান থেকে সেলের কালার দিয়ে দিতে পারেন, অথবা দেখেন আপনি এখানে ক্লিক করলে যে সেল স্টাইল, এখান থেকে আপনি আপনার সেলগুলোর কালার বা ডিজাইন এগুলো দিতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে এগুলো আপনার কি লেখার কালার সহ হয়ে যাবে। আচ্ছা যাক, এখন আমরা কি করব, আমরা ইনকামের ট্যাক্সের পরিমাণটা বের করব। আমরা দুইটা সূত্রের মাধ্যমে ইনকাম ট্যাক্সটা বের করা দেখব। কি আমাদের প্রথমে লাগবে কি এটার লোকেশনটা C3, তাহলে আমরা প্রথমে কি বসাবো C3। এখন আমরা প্রথমে শুরুতে কি দিতে হবে ইকুয়াল, তারপরে আমরা এখানে যে প্রথম যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যান্ড ছাড়া শুধু ইফ লজিক দিয়ে ইফ। এখন দেখেন আমরা বলবো কি আমাদের এটা হচ্ছে কি আমাদের বাৎসরিক এই ব্যক্তিদের ইনকাম। এখন ওনাদের ইনকাম বা আয়ের উপর নির্ভর করে যে একটা পার্সেন্টেজ বলে দেবে যে আপনার 10,000 টাকা হলে 3% বছরে কর দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, তারপরে 20,000 হলে এত পার্সেন্ট, এই পার্সেন্টগুলো আপনাকে বলে দেওয়া থাকবে এবং ইনকামের পরিমাণটাও আগে আপনাকে জানিয়ে দেওয়া থাকবে যে এত ইনকামের মধ্যে হলে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। হ্যাঁ আমরা একটা এখানে আনুমানিক হিসাব ধরে নিয়েছি। এখন আপনার C3 লিখবো আমরা C3, যে C3-র লোকেশনটা, C3-র লোকেশনটা লেখার পরে আমরা কি দিব একটা লেস দেন, মানে C3টা যদি ছোট হয় কত থেকে, আমি 10,000 থেকে ধরে নিচ্ছি, আপনি 2,000 5,000 এরকম ভ্যালু থাকতে পারে। জাস্ট আমরা যা সূত্র বোঝানোর জন্য একটা 10,000 ভ্যালু ধরে নিলাম। হ্যাঁ যদি 10,000-এর চেয়ে ছোট হয় কি আপনার ইনকামটা, 10,000-এর চেয়ে ছোট হলে আপনাকে কত দিতে হবে, C3 ইন্টু সাপোজ আমি 3%, 5%, 2%, এটা আপনাকে যত বলে দেয় আপনি তত লিখে পার্সেন্ট সিম্বলটা দিয়ে দেবেন। হ্যাঁ এখন আমার তো অনেক থাকতে পারে, তো আমার সবগুলার কন্ডিশন একসাথে একটা ফর্মুলাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ আমি আবার ইফ দিব, ইফ দিয়ে আমি আবার বলে দিব কি C3 লেস দেন 20,000, 20,000-এর ছোট হলে কত পার্সেন্ট দিতে হবে, আমি এই সেলটাই আসতেছে বারবার, ইন্টু 3%, 5%, 4% যত হয়। হ্যাঁ আমি 3% লিখতেছি, 4% সরি 4 লিখে পার্সেন্টেজ সিম্বলটা দিব। আবার ইফ আপনার যত কি C3টা যদি ছোট হয় কত 30,000-এ, 30,000-এ ছোট হলে C3 ইন্টু কত 65 আপনার যত বলে দেয় তত লিখবেন। আবার কমা ইফ আপনার C3 লেস দেন 40,000 হলে C3 ইন্টু কত 7 দিয়ে পার্সেন্টেজ সিম্বলটা, তারপর কি
যদি আমরা 50,000 ধরি, যে আমরা 50,000 দিয়ে আবার তো বোঝার চেষ্টা করি। ইফ কত 50, সরি হ্যাঁ, ইফ 50,000 50,000 হলে বা সরি 50,000-এর ছোট হলে কত দিবে, আমরা বলে দিচ্ছি আপনার 8%। কত C3 ইন্টু 8 এবং পার্সেন্টেজ সিম্বলটা। এখন এখানে আমরা 50-এর মধ্যে রাখতেছি। এখন যাদের 50-এর নিচে তাদের শুধু 8%। এখন আমরা বড় করবো না সূত্রটা, এখানে থামিয়ে দেবো। এখন এভাবে আপনার যতটুকু স্টেপ দেয়া থাকে বা যত হাজার পর্যন্ত বলা থাকে আপনি এভাবে লিখে নেবেন। এখন আমি আর 50-এর পরে যাচ্ছি না। এখন সাপোজ 50-এর উপরে যাদের ইনকাম তাদের কত, আমি জাস্ট ওইটা বলে দেবো। ইফ কি C3 গ্রেটার দেন C3 50,000 হলে বা 50,000 হলেও C3 গ্রেটার দেনটা কী হবে আপনার 50,000 বড় বা সমান হলে, হ্যাঁ যতই হোক 1 লাখ 2 লাখ 3 লাখ তারা কত পার্সেন্ট করে দিবে, হ্যাঁ বলে দেবো কত 10%। কত C3 ইন্টু 10%। এখন দেখেন আমরা যতটা ইফ ব্যবহার করছি ততটা বন্ধনী শুরু হয়েছে, আমার কিন্তু ক্লোজ করা হয়নি। তাহলে আমি একবার ক্লোজ করবো। এবার দেখেন আমার ক্লোজ হয়েছে কটা, একটা। তাহলে এবার দুইটা, এটা আমার এখানে আপনার কালার ডিক্লেয়ার করতেছে। তারপরে আমি আবার দেবো তিনটা, আমার এবার এটা ক্লোজ হয়েছে। এবার দেবো আর এটা, এবার এটা ক্লোজ হয়েছে, আরও বাকি আছে। এটা ক্লোজ হয়ে গেছে দুইটা, এবার এটা ক্লোজ হয়ে গেছে। এবার দেখেন আমার সবগুলো ক্লোজ হয়েছে। এবার আমি এন্টার টিপি, দেখেন আমার কি 10,000-এর ট্যাক্সটা চলে আসছে। 10,000-এর কত পার্সেন্ট, 2%। কি এখন দেখেন আমার ফর্মুলাটা 10,000-এর নিচে হলে, এখন C3 ভ্যালুটা 10,000-এ আছে, ঠিক আছে। এখন এটা এই শর্তের মধ্যে পড়ে না, কোনটার মধ্যে পড়ে, এই যে এই ইফ 20,000-এর নিচে হলে, কারণ আমরা এখানে ইকুয়াল সিম্বল ব্যবহার করি নি। যদি আমরা ব্যবহার করতাম তাহলে এটা 2% আসতো এতটুকু। এইভাবে আপনি আপনার যত পর্যন্ত বলা থাকে ওইটা সমান বা ছোটো ধরে ফর্মুলাটা লিখে আপনি আপনার ট্যাক্সের পরিমাণটা বের করে নেবেন। এবার আমরা এই সেলটা সিলেক্ট করে কর্নারে যখন যাবো প্লাস সাইন হবে তখন টেনে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে বাদ বাকিগুলার কি আপনার ট্যাক্সের পরিমাণ চলে আসবে। এটা হচ্ছে কি আপনার এই ফর্মুলা। এখন আপনি চাইলে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন, আমরা ওটাও লিখবো। আমরা এই সেলটা একটু বড় করে নিব, বড়, এটা এখানেই থাক, এটাতে লিখব না, একটা গ্যাপ দিয়ে লিখি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এই সেলে লিখবো, এটা একটু বড় করছি। এই সেলে লিখবো এই সেলে সূত্রটা লিখবো। এখন আমরা ওইটাই আমরা জাস্ট এখানে একটা অ্যান্ড ফর্মুলাটা ইউজ করবো বা অ্যান্ড ফাংশনটা। এখন ইকুয়াল, সরি আমাদের ইফ থাকবে কি ইফ। এবার আমরা বলবো যে আপনার C3 যদি ছোট হয় 10,000 থেকে 10,000 থেকে ছোট হলে C3 ইন্টু কত পার্সেন্ট, আমরা 2% বলেছিলাম, 2%। আমার এতটুকু শেষ, মানে 10,000-এর নিচে হলে 2%। আমি আবার লিখবো ইফ। এখন আমরা একটা অ্যান্ড গেট ব্যবহার করবো, অ্যান্ড ফাংশন, অ্যান্ড মেথড। এখন দেখেন আমরা এটা বলে দিব 10, আমরা কিন্তু এখানে ইকুয়াল সিম্বলটা ব্যবহার করিনি, তাহলে আমরা এটাকে কীভাবে পাবো, আমাদেরকে যদি এরকম বলে 10,000 থেকে 20,000-এর মধ্যে, তখন আমরা এই অ্যান্ড লাগবে। যদি আমাদেরকে এরকম বলে যে 20 থেকে 30,000-এর মধ্যে, 30 থেকে 50,000-এর মধ্যে, অথবা 50 থেকে 60,000-এর মধ্যে, যদি আমার এরকম ইন ভ্যালু অ্যান্ড স্টার্টিং ভ্যালু বলে দেয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো, অ্যান্ড C3 কি গ্রেটার দেন অর ইকুয়াল 10,000।
তারপর আবার C3 স্মলার দেন কি 20,000 যদি হয়, সেক্ষেত্রে কত পার্সেন্ট? 4%। কিসের? C3-র, আমাদের C3-র 4% হবে। C3 ইন্টু 4, 4 C3 ইন্টু 4%। হ্যাঁ, দেখেন এভাবে আমরা আবার লিখব। কি লিখব? তখন হবে কি C3 গ্রেটার দেন অর ইকুয়াল 20,000 লেস দেন 30,000। এভাবে যে C3-র ভ্যালুটা 20,000-এর সমান অথবা বড় হলে এবং 30,000-এর ছোট হলে। আবার ইফ নিব, ইফ অ্যান্ড C3 গ্রেটার দেন ইকুয়াল 20,000, C3 লেস দেন 30,000, 4 হলে C3 ইন্টু 5% সিম্বল, তারপরে ইফ অ্যান্ড C3 গ্রেটার দেন অর ইকুয়াল 4, C3 কত 40 হলে কমা কত পার্সেন্ট? C3 ইন্টু 6। কম বেশি হতে পারে, আপনারা চেঞ্জ করে নিয়ে দেখবেন, সমস্যা নেই। পার্সেন্ট সিম্বল ইফ অ্যান্ড C3 গ্রেটার দেন অর ইকুয়াল 40,000, 40, 4 কমা C3 লেস দেন 50, কমা কত হবে? C3 ইন্টু 8%, না 8। আচ্ছা, আমাদের পার্সেন্ট হয়তো কম বেশি হতে পারে, আমার খেয়াল আসছে না, আপনারা আপনাদের মতো বসিয়ে দেখবেন। আমরা আবার কি দিব? ইফ, হ্যাঁ আমাদের দেখেন 50,000-এর নিচে চলে গেছে, তাহলে এখন আমাদের আর 50-60 নেই, তার মানে 50-এর উপর যত হয় C3 গ্রেটার দেন অর ইকুয়াল কত? 50 হলে কত পার্সেন্ট? আমরা 10%, C3-র ইন্টু 10% বন্ধনী ক্লোজ। হ্যাঁ, এবার বন্ধনী আপনার যতটা ইফ লিখেছিলেন সবগুলো ইফ লেখা হলে আপনি বন্ধনী ক্লোজ করে এন্টার চাপেন, এই দেখেন আমার চলে আসছে। আমার সূত্রটা অবশ্যই আপনারা উপরে হয়তো দেখতে পাচ্ছেন। দেখেন আপনারা এখানে ফর্মুলাটা দেখাচ্ছে। এই কি আমরা দুইভাবে ব্যবহার করছি, একটা হচ্ছে শুধু ইফ দিয়ে, এখন আবার আরেকবার কি আপনার সাথে ইফের সাথে অ্যান্ড ব্যবহার করে। আপনার যেটা ভালো লাগে, যে ফর্মুলাটা সহজ মনে হয় ওইটা ইউজ করবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা আরেকটা ইউজ করতে পারি, এই যে লেস দেন সিম্বলটার সামনে কিন্তু আমরা ইকুয়াল সিম্বলটা ইউজ করতে পারি, এটা এখানে যেরকম ইউজ করছি। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন বোধ করেন আপনি ইউজ করবেন, সমস্যা নেই, এটা আপনার প্রয়োজন অনুসারে বুঝে নেবেন। এই হচ্ছে আপনার ফর্মুলাটা। আমরা এটাকে যদি কপি করে এখানে দেখাই, আমরা একটা মার্জ করে নিচ্ছি, যেন সম্পূর্ণ সূত্রটা আপনারা দেখতে পারেন। মার্জ আমরা এখানে পেস্ট করে দিব, জাস্ট না আসবে না কেন, আমরা এখান থেকে কপি করছি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। কপি এইগুলো কি করবো? পেস্ট করবো, পেস্ট। হ্যাঁ, এই যে এখন সূত্রটা চলে আসছে। আমি বাইরে ক্লিক করে সূত্রটাকে টপে নিয়ে আসলাম। এই যে দেখেন সূত্রটা, এটা আবার সম্পূর্ণ সূত্রটা দেখা যাচ্ছে।
কি এইভাবে আমরা ইফ সি3 লেস দেন গ্রেটার দেন এত থেকে এত হলে অ্যান্ড গেট এভাবে এভাবে। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কী করবেন, সাজিয়ে নেবেন। ধন্যবাদ।